পশ্চিমবঙ্গ সরকারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং খুশির খবর। আপনি যদি রাজ্য সরকারের কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং বয়সের কারণে চিন্তিত ছিলেন, তবে এই ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দিতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে গত 16 মে 2026 তারিখে একটি ঐতিহাসিক নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে পরিষ্কার জানানো হয়েছে যে এবার থেকে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা অনেকটাই বাড়িয়ে দেওয়া হলো। গ্রুপ এ, বি, সি থেকে শুরু করে গ্রুপ ডি সব পদের জন্যই নিয়মে বড় বদল এসেছে। আসুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্যপালের আদেশ জারি হওয়া এই নতুন নোটিফিকেশানে অনুযায়ী পশ্চিমবঙ্গ সার্ভিসেস বিধিমালা 1981-তে সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোন গ্রুপের বয়স কত বাড়ল এবার তা জেনে নেওয়া যাক। গ্রুপ এ, এই পদের জন্য এখন থেকে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর। তবে কোনো কোনো পদে যদি আগে থেকেই বয়সসীমা 41 বছরের বেশি থেকে থাকে তবে সেটি আগের মতোই অপরিবর্তিত থাকবে। গ্রুপ বি পদের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 44 বছর। গ্রুপ সি, গ্রুপ ডি সবচেয়ে বড় স্বস্তি এসেছে এখানে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থীদের বয়সসীমা বাড়িয়ে 45 করা হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ যে টেবিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বয়সসীমা যেটা রয়েছে, অর্থাৎ গ্রুপ এ হচ্ছে 41 বছর, গ্রুপ বি 44 বছর, গ্রুপ সি 45 বছর এবং গ্রুপ ডি 45 বছর। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও অন্যান্য রাজ্য সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি, স্থানীয় কর্তৃপক্ষের অধীনে যে সমস্ত নিয়োগ হয় সেখানেও কিন্তু সর্বোচ্চ বয়সসীমা 45 বছর করা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই নিয়ম কবে লাগু হচ্ছে। বিজ্ঞপ্তি 2 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হয়েছে এই নতুন নিয়মটি 11 মে 2026 থেকে কার্যকর হবে বলে জানা গেছে। অর্থাৎ এরপর থেকে রাজ্য সরকারের যে সমস্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে সেখানে আপনারা এই বর্ধিত বয়সসীমার সুবিধা পাবেন। যারা বয়সের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন বা যাদের বয়স 40 পার হয়ে গিয়েছিল তাদের জন্য এটি রাজ্য সরকারের তরফ থেকে একটি দারুণ সুযোগ। তাই আর দেরি না করে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করে দিন। আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ।